ওয়েলকাম টু ডব্লিউবি আর্টস এডুকেশন চ্যানেল। আজকে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে তোমাদের 18 নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা যেই চ্যাপ্টারগুলো আছে, অর্থাৎ কেমনভাবে স্টেথোস্কোপ এলো, মাটির তলার মাটি এবং মাটি দেখা, এই তিনটে চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ছকগুলোর উত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব। প্রথম প্রশ্ন, স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? উত্তর হবে রেনে লিনেক। তারপর 2 দাগের প্রশ্ন, উপরের মাটি আর তলার মাটি কি আলাদা হয়? উত্তরে লিখবে হ্যাঁ, কিছুটা আলাদা হয়। ওপরের মাটি মিহি ও নিচের দিকের মাটি কাঁকর ও নুড়ি মিশ্রিত হয়। তারপর 3 দাগের প্রশ্নতে বলা হয়েছে, গ্লাসের জলে কিছুটা মাটি গুলে রেখে দিলে কিছুক্ষণ পর কি দেখা যাবে? তো এখানে তোমরা লিখবে জলের ঘোলাভাব কিছুটা কমে গেলে দেখা যাবে কাঁকর ও নুড়ি মিশ্রিত ভারী মাটি নিচের দিকে থিতিয়ে পড়েছে আর তার ওপরে হালকা ও মিহি মাটি থিতিয়ে পড়েছে, আর একেবারে হালকা পদার্থ জলে ভেসে থাকবে। 4 দাগের প্রশ্নতে বলা হয়েছে, আতশ কাঁচকে ইংরাজিতে কি বলে? উত্তর হবে লেন্স। পরের প্রশ্নতে বলা হয়েছে, আতশ কাঁচের কাজ কি? তো এর কাজ হলো ছোট জিনিসকে বড় করে দেখানো ও খালি চোখে যা দেখা যায় না তাও দেখা যায় এই আতশ কাঁচের মাধ্যমে। এরপর আমরা ছকগুলোর উত্তর দেখে নেব। 18 থেকে 20 নম্বর পৃষ্ঠার মধ্যে মোট 3টে ছক তোমরা পাবে। এই 3টে ছকের উত্তর আমরা চলো দেখে নিই। বলা হয়েছে, দেখো এটা 19 যে নম্বর পৃষ্ঠা, সেখানে কিন্তু এই ছকটা আছে। সেখানে বলা হয়েছে, কাছে পিঠে যে মাটির ঢেলা পাবে তা নিয়ে জলে গুলে পরীক্ষা করে লেখো। ভালো করে দেখে পরপর কি জমছে তারপর পাশে লেখো। ঠিক আছে, এখানে তোমাদের বলা হয়েছে একটা বড় কাঁচের গ্লাসে জল নিতে, তাতে 1 দলা মাটি গুলে দাও। তারপরে বলা হয়েছে মাটি গোলার পর কি হয় লেখো। ঘন্টা কয়েক পরে গ্লাসের উপরে ও পাশের দিকে দেখো, যা দেখছো তা আঁকো ও পাশে লেখো। এই ছকের 1 নম্বর ঘরে তোমরা লিখবে, প্রথমে জল ঘোলা হয়ে যাবে। 2 নম্বরে লিখবে নুড়ি, কাঁকর, বালি, ভারী যা কিছু নিচের দিকে থিতিয়ে পড়েছে। 3 নম্বরে লিখবে হালকা ও মিহি মাটি ওপরের দিকে থিতিয়ে পড়েছে। 4 নম্বরে লিখবে একদম হালকা বস্তু, যথা মাটিতে মিশে থাকা গাছের পাতা জলের ওপরে ভাসছে। আর 5 নম্বরে লিখবে জলের ঘোলা ভাবটা কমে গেছে। এরপর 20 নম্বর পৃষ্ঠায় তোমাদের যে ছকটা দেওয়া আছে সেখানে বলা হয়েছে, জলে নানা জিনিস লোহা, ইট ইত্যাদি ফেলো, কি ঘটে দেখে লেখো। তো এখানে দেখো তোমাদের 5টা ঘর দেওয়া আছে, তাহলে এখানে 5টা জিনিসের নাম আমরা লিখে সেইগুলো থেকে কি কি হচ্ছে সেগুলো লিখবো। দেখো, প্রথমে লোহা, ইট, শুকনো মাটির দলা, পাতা, কাঠ, এইগুলো নিয়ে আমরা কিন্তু পরীক্ষাগুলো করতে পারি। তাহলে চলো দেখে নেওয়া যাক বাকি ঘরগুলোতে কি বসাতে হবে। যেই ঘরে আমরা লোহা লিখেছি তার প্রথম ছক, অর্থাৎ কি ঘটলো, সেখানে লিখবে জলে ডুবে গেল। তার পাশে লিখবে কেন এমন ঘটলো এই ঘরেতে, ভারী বলে এমন ঘটলো। তারপর যেখানে ইট আছে সেই লাইনে চলে যাব। কি ঘটলোর ঘরে লিখবে জলে ডুবে গেল, আর কেন এমন হলো সেই ক্ষেত্রে লিখবে ভারী বলে। তারপর দেখো শুকনো মাটির দলা, এইখানে লিখবে জলে ডুবে গেল আর গলে গেল, কেন এমন হলো এখানে পাশে লিখবে ভারী বলে। তারপর এখানে লিখবে যে পাতা যে ঘরটাতে লেখা আছে সেই লাইনে লিখবে কি ঘটলো না জলে ভাসছে দেখা যাবে, আর কেন এমন হলো সেইখানে লিখবে হালকা বলে। এরপর কাঠ যেখানে লেখা আছে তার পাশে কি ঘটলো সেখানে লিখবে জলে ভাসছে, আর কেন এমন হলো সেই ঘরে লিখবে হালকা বলে এমন হলো। এরপরে দেখো যে ছকটা আছে 20 নম্বর পৃষ্ঠাতে, সেখানে বলা হয়েছে কাছাকাছি কোনো জায়গা থেকে মাটি এনে গুঁড়ো করে ভালো করে দেখে লেখো। এখানে দেখো প্রথম ঘরেতে দেওয়া আছে কোথাকার মাটি, তারপরে কি দিয়ে দেখেছো, কি দেখেছো সেগুলো কোথায় পাওয়া যায়, আর দানাগুলোর আকার কেমন। তো চলো এইগুলো পূরণ করে নিই। প্রথমের যে ছকটা আছে কোথাকার মাটি, সেখানে তোমরা লিখতে পারো বাড়ির কাছে বাগানের মাটি। তারপরে লেখা আছে কি দিয়ে দেখেছো। এর আগে যে তোমাদের পাঠ্যটা ছিল সেখানে কিন্তু আতশ কাঁচের কথা বলা হয়েছে, তো এইখানে তোমরা সেটা লিখতে পারো যে এখানে আতশ কাঁচ বা লেন্স দিয়ে আমরা দেখেছি। তারপর লেখা আছে কি দেখেছো, তো সেখানে তোমরা লিখতে পারো পাতা, পোকামাকড়ের শরীরের শুকনো কিছু অংশ, ছোট গাছের সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় ইত্যাদি দেখেছি। তারপরে বলা হয়েছে সেগুলো কোথায় পাওয়া যায়, অর্থাৎ তোমরা যে মাটির মধ্যে কিছু জিনিস মিশে থাকতে দেখলে সেগুলো কোথায় পাওয়া যায়।
তো সেই ক্ষেত্রে তোমরা লিখতে পারো, ছোট বড় গাছের পাতা মাটিতে পড়ে থাকে, ঘাস, ছোট ছোট গাছের শিকড় মাটিতে মিশে থাকে, আর যেসব পোকামাকড় মাটিতে বসবাস করে তারা মারা গেলে তাদের দেহাবশেষ মাটিতে মিশে যায়। তো সেইখান থেকে কিন্তু এইগুলো মাটির মধ্যে এসেছে। তারপর লেখা আছে দানাগুলো আকারে কেমন। তো সেই ক্ষেত্রে তোমরা লিখবে কিছু বড় বড় মাটির দানা, কিছুটা মিহি ও ছোট দানা ছিল সেখানে। তো এইগুলো লিখলে কিন্তু তোমাদের ছকগুলো পূরণ হয়ে গেল। তো এই ছিল আজকের এই 3টে পৃষ্ঠা নিয়ে আলোচনা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।